আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি সকাল সকালে মাঠে চলে আসছি শাক ওঠানোর জন্য। মাঠ বলতে আসলে আমার বাসার সাথে এখানে কিছু খালি জায়গা আছে, এখানে খুব সুন্দর শাক হইছে। তবে আমি শুধু জানলা দিয়ে দেখি সবসময় শাকগুলাকে, কারণ কখনো ওইভাবে তুলতে আসা হয় না। তো আজকে দেখলাম জানলা দিয়ে ২ টা আন্টি শাক উঠাইতেছে। তো আমিও ভাবলাম যে তাহলে আন্টিরা যেহেতু আছে আমিও যাই কিছু শাক তুলে নিয়ে আসি। আসলে ঢাকা শহরে থেকেও যে এরকম সুন্দর ফ্রেশ শাক তুলে খেতে পারবো এটা আসলে কখনো কল্পনাও করি নাই। আমি আসলে ঢাকার যে সাইডটাতে থাকি সে সাইডটা হচ্ছে একেবারে গ্রামের মতো, খুব সুন্দর নিরিবিলি পরিবেশ। আর সব কিছু এখানে পাওয়া যায়, সব কিছু বলতে গ্রামের মতোই, যেরকম শাক সবজি টাটকা পাওয়া যায়। অনেকে এই দিক দিয়ে দেখা যায় শাক মানে সবজি লাগায় শীতের দিনে, ফুলকপি, সিম এগুলো লাগিয়ে তারপরে বিক্রি করে, টমেটো। তো এখানে আসলে ওরকমভাবে পাওয়া যায়, তার জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি শাকগুলা কিন্তু তুলে নিয়ে আসছি, এখন খুব ভালো করে বেছে নিতেছি, কারণ শাকের ভিতরে কিন্তু সবুজ কালারের পোকা থাকে, এগুলা হচ্ছে শাকের সাথে একেবারে মিশে থাকে, অনেক সময় বোঝা যায় না। তো আমি একটা একটা করে খুব ভালো করে শাকগুলাকে বেছে নিতেছি, কারণ শাকগুলো আমি অনেক কষ্ট করে তুলে নিয়ে আসছি। এই শাকগুলা যদি আমি ভালো করে বেছে না রান্না করি তাহলে খাওয়ার সময় দেখা যায় পোকা বের হলে তখন কিন্তু শাকগুলো আর খাওয়াই যাবে না। তো তারপর যাই হোক, আমি শাকগুলা বেছে রান্না করার জন্য রেডি করে নিছি সব কিছু। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়াকে একজনে কিছু আম দিছে। আমগুলো কিন্তু একেবারে গাছ পাকা আম, দেশি। আসলে আম থেকে দেখেন এখনও কষ পড়তেছে। তো এরকম আসলে দেশি জিনিস কিন্তু এখন সচরাচর দেখা যায় ওরকম পাওয়া যায় না, কারণ মানুষ এখন সব কিছুতেই হাইব্রিড লাগাই ফেলতেছে। দেশি জিনিসের আসলে স্বাদ কিন্তু সবসময় একটু বেশি হয়। তো আমগুলো আসলেও কিন্তু সত্যি অনেক মজার ছিল, টক মিষ্টি ছিল। এরকম দেশি ফল একটা খেতে পারলেও কিন্তু আসলেও মনের ভিতরে শান্তি লাগে। আসলে এখন আগের মতো আর দেশি ফল বা শাকসবজি কোনো কিছুতে আর দেশি পাওয়া যায় না, কারণ মানুষ শুধু ফল না, শাকসবজিতেও কিন্তু এখন হাইব্রিড চাষ করে। শাক বলেন, সবজি বলেন, সব কিছুই বাজারে কিনতে যাবেন দেশি নাই, শুধু হাইব্রিড। তারপরে বাধ্য হয়ে আমাদের খেতে হয়, কারণ খেয়ে তো বাঁচতে হবে, তার জন্যই খাওয়া ছাড়া উপায় নাই, আমাদের খাইতে হয় বাধ্য হয়ে। তো তারপর আমি হচ্ছে এখানে রান্না করার জন্য চলে আসছি। আমি কিন্তু ২ চুলাতে রান্নাটা বসায়ে দিছি। এক চুলাতে আমি শাকটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিছি, আর এদিক থেকে হচ্ছে আমি মাছ রান্না করব, কই মাছ, পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা করব। তো আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এখানে সব মশলা দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিছি, আর এদিক থেকে হচ্ছে শাকটা বাগার দিয়ে নিব। তো শাক বাগার দিব, শাকের সাথে কিন্তু শুকনা মরিচ না হলে হয় না। তো আমি এখানে ৪টা শুকনা মরিচ একটু তেলের ভিতরে ভেজে নিলাম, কারণ শাক ভাজি যখন খাবো গরম গরম ভাতের সাথে তখন কিন্তু এরকম শুকনা মরিচের সাথে কামড় দিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমি হচ্ছে তেলের ভিতরে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিছি। তো দিয়ে এখন শাকটা বাগার দিয়ে নিব। তো শাকটা তেলে দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে শাকটাকে খুব ভালো করে ভেজে নিব। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু আমি শাকটাকে খুব ভালো করে ভেজে নিছি, এই তো আমার শাক ভাজিটা খুব সুন্দর হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি মশলা কষানোর জন্য দিয়েছিলাম, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে টমেটো দিয়ে দিব, পাকা টমেটো। তো আমি এখানে একটা পাকা টমেটো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি এখানে ঝোল দিয়ে দিব। ঝোল না ঠিক মানে মাছটা রান্না করার জন্য যতটুকু পরিমাণ পানি লাগে আমি ওই পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমি এখানে মাছগুলা দিয়ে দিব। তো আমি কই মাছ দিয়ে আজকে পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করব। তো মাছগুলা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে কিন্তু মাছটাকে ভুনা করে নিলাম। তো এই তো আমার মাছ ভুনাটা এখানে হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার শাক ভাজি, এটা হচ্ছে শাক ভাজি। আর এখানে হচ্ছে আমি অফ ক্যামেরায় ডাল চচ্চড়ি করে নিয়েছিলাম, এটা আসলে আর দেখানো হয় নাই আপনাদেরকে, এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো এরপর হচ্ছে আমি সব কাজটা শেষ করে গোসল করে আসছি, আর আপনাদের ভাইয়াও বাসায় আসছে। তো অনেক দিন পর এরকম উঠানো শাক দিয়ে ভাত খেলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।